আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপিটি, আশা করি সবার অনেক ভালো লাগবে। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে রুই মাছ ভুনা করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েক টুকরা রুই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর লেবুর রস। এখন হাত দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য। এতে করে লবণ সহজেই মাছে ঢুকবে। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এক পিঠ হয়ে এলে আরেক পিঠ ভালোভাবে উল্টিয়ে নিতে হবে। দেখুন, আমি সবগুলো এভাবেই ভেজে নিলাম। এখন নামিয়ে নেব। আবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে আসবে, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, জিরা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এভাবেই করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া ফলে দেখুন তেলটা উপরে উঠে গেছে। মশলা যদি আমরা ভালোভাবে কষাই, তাহলে তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমি বেশ কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝোল তৈরি করব, এজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তরকারিতে এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন নাড়াচাড়া করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আরও কিছুটা ঝোল আছে। আরও কিছুক্ষণ জাল করে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। নাড়াচাড়া করে 2-3 মিনিট ঢেকে রান্না করে নামিয়ে নেব। দুই তিন মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এভাবে একবার হলেও আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগবে।
কম উপকরণে এইভাবে যদি আমরা বাসায় রুই মাছ ভুনা করি, গরম ভাতে খেতে দারুণ লাগবে। হয়ে গেল আমার ভীষণ মজাদার রুই মাছ ভুনা রেসিপি। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।